আসসালামু আলাইকুম। আজকে হয়েছে 27শে রমজান আর আমরা দুই ভাই গেছিলাম আমাদের কলা ক্ষেত দেখার জন্য। কিন্তু যায়া দেখি একটা কলা ছড়ি বাতি হয়েছে। তো ভাই বলতেছে চল কাইটটা নেই, কারণ কলা যদি এটা বড় বাতি হয়ে থাকে আর কিছুদিন পরে পাকে তাহলে কলা আমাদের খাওয়া হবে না। কারণ আমাদের এলাকায় এখন প্রচুর পরিমাণে কাঠ বিড়ালি, বাদুর এবং কি মানুষও নিয়ে যেতে পারে। তাই ভাই বলতেছে কলা ছড়িটা চল কাইটটা নিয়ে যাইগা, কারণ বাড়িতে রাইখা দিলে এমনিতে পাইকে যাইব। আর এই কলাগুলো খুবই মিষ্টি, চাম্পা কলা। আর এই দিক দিয়ে দেখেন আরেকটা কলা ছড়ি পড়ছে, কিন্তু এইগুলো বাতি হয় নাই। এই ছড়িটা পারফেক্ট হয়ে বাতি হয়েছে, কারণ এটা বাড়িতে কাইটটা নিয়ে রাখলে 2-3 দিন বা 3-4 দিনের ভিতরে পাইকা যাবো গা। আর দেখেন চাম্পা কলা কিন্তু ছোটো ছোটো হয়, খুবই মিষ্টি হয়। এই কলাটা আমরা এদিকে বেশি করে। আর এখন গাছটারে ছোটো ছোটো করে কাইটা দিতেছে, কারণ এটা যদি কাইটা না দেয় এভাবে পড়ে থাকবো। কাইটা দেওয়ার কারণ হচ্ছে সামনে পয়সা লায়ক হবে, আর গাছটা ক্ষেতের মাঝে কাইটা দিলে এখানে পয়সা দেবো গা, পরে এটা গাছের উপকার হবে। দেখেন ছোটো ছোটো করে কাটতেছে আমার ভাই কলা গাছটারে। আর এদিকে কলা ছড়িটা কাইটা রাখছে। কলা ছড়িটা মোটামুটি ভালোই বড় হয়েছে, কারণ তেমন বেশি যত্ন করা হয় না। যেতটুকু আছে এতটুকু আলহামদুলিল্লাহ। আর এদিক দিয়ে দেখেন কত বন, আর গাছের এরকম বেশি ভালো না। তো এখন আমার ভাই বলতেছে মোটামুটি চলবে, কারণ যত্ন ছাড়া যতটুকু হয়েছে এতটুকু আলহামদুলিল্লাহ। তারপরে চাম্পা কলা খাইতে অনেক মিষ্টি। আর এখন আমরা বাড়িতে নিয়ে যাইতেছি। যাইতে যাইতে দেখেন আপনারা সামনে আরেকটা কলা ছড়ি পড়ছে। এই কলাটাও ভালো মিষ্টি আছে। ভাই বলতেছিল এটাও পড়ছে 2 মাস পরে কাটা যাইব। আর এদিক দিয়ে দেখেন কিন্তু কলা গাছ নাই, ফাঁকা, কারণ তেমন বেশি যত্ন করা হয় না। এটা পড়ছে প্রায় মাসখানি হবে, এখনও বাতি হয় না, মাত্র ছড়ি পড়া শেষ হয়েছে। আর এদিকে আমার এক ভাতিজার বেগুন লাগাইছিল, কিন্তু এর বেগুন মোটামুটি ভালো ধরছে। এখন রমজান শেষ, প্রায় বেগুনের এত বেশি চাহিদা নাই। তাই অবশেষে আমরা কলা ছড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিছি। আর রওনা দিতে দিতে দেখতেছি আমাদের জাম গাছটা কিন্তু গেছে। এবার প্রতি বছর এটা আমাদের ভালো পরিমাণে জাম আসে, এইবারও আলহামদুলিল্লাহ আসছে। দেখেন ভাই বলতেছিল ওইখানে একটা ডালা ছিল, এটা গেছে এবার জামের কারণে ভেঙে পড়ছে। কী পরিমাণে জাম ছিল। আর জাম গাছ বাড়িতে থাকলে বাড়ি খুব ঠান্ডা থাকে, এটা তার প্রমাণ ভাই দেখাইতেছিল। এখানে একটা জামের ডালা ছিল, এটা জামের কারণে ভেঙে পড়ছে। কী পরিমাণে জাম হয়। আর এখানে আমাদের বাথরুমের পানি আসে, এই কারণে এই গাছটা আমাদের প্রচুর পরিমাণে লায়ক হয়। অবশেষে আমাদের কলা কাটা শেষ, ফাইনালি আমরা বাড়িতে চলে যাইতেছি। গাছগুলো দেখতেছিলাম ডাব আসে না, কিন্তু গাছ বড় হয়। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড। আর এটা হচ্ছে আমাদের যে জমিন, সিমের ক্ষেত। ঈদের পরে ভাঙবো ইনশাল্লাহ। আর এখন দেখেন আমাদের গেটের সামনে একটা পেয়ারা গাছ, 12 মাসিক পেয়ারা। আর একটা পেয়ারা আইছে, আর এই বাকিগুলা এখন সিজন, ফুল আসতেছে নতুন করে। অবশেষে আমরা বাড়িতে চলে আসছি কলা গাছ নিয়ে। আর এখান থেকে দেখাইতেছিলাম একটা কলা ছড়ি পড়ছে কয়েকদিন হয়েছে, এটা বাঁশ দিয়ে ঠিয়া দিতে হবে, নাহলে এটা বাতাসে ভেঙে পড়ে যাবো গা। পরে ভাই বলতেছে এটার ডালাগুলা কাইটা দে আর ঠোঁটটা কাইটা দে। খুবই ছোট্ট ছড়ি, 3 কান্দা। যাই হোক যতটুকু পড়ছে আলহামদুলিল্লাহ।